সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে। শাকগুলো, এই যে কচু শাক রান্না করব। কচু শাকগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি এই কাপড়টা দিয়ে ডলে ডলে। কচু শাক রান্না করলে আগে ভালো করে ধুয়ে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। করে ডলে ডলে এই যে এখানে মাটি ফেলে নিয়েছি ইট দিয়ে গাঁট করে। আর এদিকে দুটোর মধ্যে ওই পিং শাকের দানা এনেছে। এই যে এইগুলো এখন ছড়িয়ে দেবো এর উপরে, মাটির উপরে। দেখা যাক পিং শাক হয় নাকি। এই যে কেমন দানা দেখুন, ছোট ছোট, ছড়িয়ে দেব। আমার হাজব্যান্ড পিং শাক খুব ভালোবাসে খেতে, ওই জন্য বললাম তুমি নিয়ে আসো, মাটি তো আছেই, একটুখানি গাঁট দিয়ে মাটি ভরে নিলেই হবে। আমাদের আসলে এটা তো রাবিশ ফেলা, ওই জন্যই হচ্ছিল না, মানে কোনো গাছ হবে না। যারা পিং শাক চাষ করে তারাই বললো যে দানা দিয়ে একটু উপরে মাটি দিয়ে দিতে হবে, চাপা। তো সেই জন্য একটু আবার মাটিও দিয়ে দিচ্ছি। কি ঝুড়ো ঝুড়ো মাটি দেখুন। আর গাছে দুটো চটি পদ্ম ফুটেছে, অনেক পাতলা পাতলা জবা ফুলের মতো যে পদ্মগুলো, কি সুন্দর কালার দেখুন। এদিকে ঘরের মোটামুটি কাজকর্ম শেষ, সকালের যে কাজ আর কি সেগুলো শেষ। এবার দেবো মাছকে খেতে। এবার দেবো এই মাছগুলোকে খেতে। সকাল সকাল না খেতে দিলে না পরে ভীষণ দেরি হয়ে যায়, কাজের শুরুতেই এদের খেতে না দিলে হয় না। মোটামুটি কাজ শুরু। এবার গ্যাস মুছবো, তারপর বসাবো রান্না। সকালের কাজগুলো সকালে সেরে নিলে না খুব নিজেকে রিল্যাক্স লাগে, পরে বেশ হালকা মনে হয়। নাহলে কাজ চেপে থাকলে মাথায়, আর পুজো হবে তো, মন্দিরে তো পুজো হবে তো, ওই জন্যই আর কি সব পরিষ্কার টরিষ্কার। এদিকে সকাল সকাল বানিয়ে নিয়েছি আলুর পরোটা। এই আলুর পুরটা বানিয়েছি। এদিকে কচু শাক কাটা হয়ে গেছে, এই যে এবার এটাকে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। আর দিয়ে দেবো লবণ। এবার চাপা দিয়ে দেবো, সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে আমরা রান্নাঘরে ঢুকে গেছি। ভাত বসিয়ে দেবো। কচু শাক রান্না করবো তো, তাই জন্য আগে চিংড়িটা ভেজে নিচ্ছি। এই যে কচু শাক সিদ্ধ করে রেখেছি,
এটা বসাবো। মাছটা দিয়ে দিলাম। হয়েছে, অবশেষে হলো। লোক ডাকতে হয়, সবাইকে ডেকে দিয়ে আসি, আজকে হয়ে গেছে। এদিকে করবো কচুর শাক, তো দিয়ে দিলাম তেল, কালো জিরা, একটা তেজপাতা, তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, ব্যাস। আবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম লবণ। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই জন্য আর লবণ দেবো না, প্রয়োজন হলে পরে দেব। আর এদিকে দেবো হচ্ছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা ভেজে তো নিয়েছি। আর কিছুই লাগবে না, কচু রান্না করা সবচেয়ে সোজা। একটুখানি আগে সিদ্ধটা করে নিতে, এটা তো শোলা কচু, তো শোলা কচুতে বিশেষ গাল ঠাল কোঠায় না, তাও একে আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তো দেখলেন। আর দিয়ে দেবো অল্প একটু চিনি, ব্যাস, আর কিছু না। শুধু গ্যাস কমিয়ে আস্তে আস্তে পুরো জলটাকে শুকোতে হবে। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে নারকেল ভাজা খেতে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা, আদা রসুন বাটা পেস্ট। আদা রসুন পেস্টের উপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খাসির মাংস,
দিয়ে দিলাম লবণ, গরম মশলা, কচুর শাকটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একদম জল ফুটিয়ে নিয়েছি, এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে, এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে কচুটা হয়ে গেছে। মাংসটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। তো চলুন বলে দিই অবশেষে কি রান্না হলো। এই যে নারকেল ভাজা, আলু উচ্চ সিদ্ধ, এটাতে আছে চিংড়ি মাছ ভাজা, এটাতে আছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর এটা হচ্ছে ওই চিংড়ি মাছের অম্বল, মানে তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক। এই যে তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক বানিয়েছি। রান্না করতে করতে বন্ধুরা অনেকটাই রান্না হয়ে গেছে, জানি না দুবেলা ধরে খেতে হবে, খেয়ে তো শেষ করতে পারবোই না 5 জন। আর করেছি এই যে খাসির মাংস, একদম নরম নরম করে নিয়েছি খাসির মাংস। ব্লগটা আর বাড়াবো না, তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।